আমি আমার নবীর নিয়ে যখন গাধার পিঠের উপরে চললাম, গাধা ছিল দুর্বল, গাধা হয়ে গেল সবল। যেই গাধা ঝিমে ঝিমে আসলো, সেই গাধা এখন লাফায় লাফায় চলে। তার মানে নবী পায়া গাধা খুশি হয়ে গেল, আমরা নবী পায়া সুন্নিরা খুশি হয়ে গেলাম। নবী পাইয়া যারা খুশি হইতে পারলো না, ওরা গাধার চাইতেও বড় গাধা। নূর বের হইয়া আসমানের মধ্যবর্তী পর্যন্ত নূর চলে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, আমি ওই নূরময় কপাল মোবারকের চুমা খাইলাম। চুমা খাওয়ার পরে হযরত হালিমা বললেন, আমি দোল্লার ভিতর থেকে আলতো করে রসুলকে কোলের মধ্যে নিয়ে আমি আমার স্তন থেকে দুধ তার মুখের মধ্যে দিয়ে দিলাম। আমার শিশু নবী আমার স্তনের দুগ্ধ পান করতে লাগলেন। আমি হালিমা ছিলাম দুর্বল, নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি হয়ে গেলাম সবল। আমার গাধা ছিল দুর্বল, গাধা হয়ে গেছে সবল। আল্লাহু আকবার। আমার উটের ছিল না দুধ, দুধে উলান ভরে গেল। আমার স্বামী দুধ দহন করে প্রচুর পরিমাণে দুধ দহন করলো, আমার বাচ্চারা খাইলো, আমি পান করলাম, স্বামী দুধ পান করলো, বাচ্চারা ঘুমিয়ে পড়লো। সারা রাত্র আনন্দের সাথে আমরা ঘুমাইলাম। সকালবেলা আমি আমার গাধার উপরে চললাম, আল্লাহর নবীকে কোলের মধ্যে নিলাম। তখন হযরত হালিমাতুস সাদিয়াকে হযরত আমেনা ডেকে বলে, হালিমা রে, তুমি জানো তুমি কারে নিছো? হালিমা রে, তুমি জানো তুমি কাকে নিয়েছ? আমার এই বাচ্চার শান কি তুমি জানো নি রে হালিমা? এই বাচ্চার শান কি তুমি জানো নি হালিমা? এই বাচ্চার শান কি তুমি জানো নি? হালিমা রে, এই বাচ্চা যখন আমার পেটের মধ্যে ছিল, আমি জানতাম না আমার পেটের মধ্যে কোনো বাচ্চা আছে। অন্য 10টা মায়ের মতো কোনো নাপাকি আমার ছিল না, অন্য 10টা মায়ের মতো কোনো ভারিত্ব আমার ছিল না, অন্য 10টা মায়ের মতো কোনো আমার ব্যথা বেদনা ছিল না। হালিমা কে জানি রাতের আধারে ঘুমের মধ্যে বলে যাইতো, আমি না তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি। খোদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। হযরতে হালিমা বলেন, দুনিয়ার মানুষ হযরতে আমেনা ডেকে বলে, হালিমা তুমি আমার বেটার শান কি জানো? ওরে হালিমা, আমার এই কলিজার টুকরাকে তোমার কাছে দিয়ে দিচ্ছি। হালিমা রে, সন্তানের মতো বড় আদর করে লালন করবা। তার বাবা আজ দুনিয়ায় নাই, সে এতিম, বিনিময়ে তোমাকে আমি কিছুই দিতে পারবো না। হযরতে হালিমা বললেন, আমেনা রে, যে ধন আমি পাইছি বিনিময় আমার কিছুই লাগবে না। একসাথে বলবেন কি মারহাবা। হযরতে হালিমা বলেন, আমি আমার আখিরি নবীরে, শিশু নবীরে কোলের মধ্যে নিয়ে গাধার পিঠের উপরে আমি চললাম।
আমার গাধা ছিল দুর্বল, গাধা দুর্বল খিনাইয়া খিনাইয়া জিমাইয়া জিমাইয়া আমার গাধা সুদূর তায়েফ থেকে মক্কায় আসছে। আমি আমার নবীর নিয়ে যখন গাধার পিঠের উপরে চললাম, গাধা ছিল দুর্বল, গাধা হয়ে গেল সবল। যেই গাধা জিমে জিমে আসলো, সেই গাধা এখন লাফায়া লাফায়া চলে। তার মানে নবী পায়া গাধা খুশি হয়ে গেল, আমরা নবী পায়া সুন্নিরা খুশি হয়ে গেলাম। নবী পাইয়া যারা খুশি হইতে পারলো না, ওরা গাধার চাইতেও বড় গাধা। কষ্ট হইতেছে আপনাদের? গাধার চাইতেও কথা কর না, গাধার চাইতেও বড় গাধা। বদনসিব কপাল পুরা গাধার চাইতেও বড় গাধা। ও চাঁদপুরবাসী, শাহতলীবাসী, গাধা লাফাইয়া লাফাইয়া পথ চলতে লাগলো। হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ, আমার যে উট ছিল, উটের ওলানে কোনো দুধ ছিল না। দুধ দহন করে প্রচুর পরিমাণে দুধ হতে লাগলো। আমার এই উট মক্কা থেকে যখন তায়েফে রওনা হয়ে যাব, এই উটটা দৌড়াইয়া যায় কাবা শরীফের সামনে সেজদায় পড়ে গেল। হয়েছে না? আরো জোরে বলবেন আল্লাহু আকবার। বনের যত পশু ভক্তি কর তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার, আমি কোন সাধনে পাইব তোমার গো নবীজি, গোলামের দেখা দিবেননি। নবীজিকে পাইয়া কাবা শরীফের সামনে সেজদার মধ্যে পড়ে গেলাম। উঠে নবী পাইয়া খুশি হয়ে গেল। উটের 7 জনমের ভাগ্য। উঠে সেজদার মধ্যে পড়ে, আল্লাহ আখিরি নবীন আমার দুধ পান করাইব, এর চাইতে চরম সৌভাগ্য আমার জীবনে কি হতে পারে। একটা প্রাণী নবী পাইয়া খুশি হয়ে গেল, গাধার জীবন ধন্য হয়ে গেল। গাধা ছিল দুর্বল, হয়ে গেছে সবল। প্রেমের টানে গাধা সবল হয়ে গেছে। লাফাইয়া লাফাইয়া গাধা চলে। নবী নবী, ভালোবাসার জন্য কোনো দলিল হয় না, ভালোবাসার জন্য কোনো দলিল লাগে না। মুসলমান, ইমাম মালিক রাহিমাহুল্লাহ 80 বছর ধরে মদিনার হাউদের মধ্যে জুতা পরেন নাই। 80 বছর ধরে মদিনার মধ্যে জুতা পরেন নাই। 80 বছর ধরে মদিনার সীমানায় কোনোদিন থুতু ফেলেন নাই। 80 বছর কোনোদিন মদিনার সীমানায় পায়খানা পেশাব করেন নাই। লোকেরা জিজ্ঞেস করলো, ইমাম মালিক, দুনিয়ার কত মানুষ মদিনার সীমানার ভিতরে পায়খানা পেশাব থুতু ফেলে জুতা পরে, আপনার পা ঘা হয়ে গেল, হামাগুড়ি দিয়ে চলতে চলতে হাঁটু ঘা হয়ে গেল, গড়িয়ে গড়িয়ে চলতে চলতে শরীরে ঘা হলো, তারপরও কেন গো মদিনার সীমানার ভিতরে আপনি পায়খানা পেশাব করেন না? কারণ কি? কোন জন্য করেন না গো? কি জন্য করেন না? ইমাম মালিক একটা জবাব দিয়ে বলল, ও মদিনাবাসী, ও নবীর উম্মত, তোমরা শোনো, আমি মদিনায় 80 বছর ধরে পায়খানা পেশাব করি না। কি জন্য বলো? জানোনি? একটা মাত্র কারণ, যে মাটির ভিতরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন ঘুমায়, ওই মাটির ভিতরে, ওই মাটির উপরে আমি কি করে থুতু ফেলবো? ওই মাটির মধ্যে আমি কি করে পায়খানা পেশাব করবো? ওই মাটির মধ্যে আমি কি করে জুতা পায়ে দিয়া চলবো? একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই
নবীদেরকে নবুয়ত দিলেন আমার আল্লাহ। আমরা তারই বান্দা, আল্লাহর অনুসরণে আমরা মাহফিল দিয়া রাসূলুল্লাহর সম্মান গাইয়া আমরা মানুষকে শুনাইয়া আমরা শান্তি পাই, মজা পাই। কথা কোন ঠিক কিনা?